ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের প্রথম নির্বাচনী বিতর্ক শেষের পর থেকেই তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে মার্কিন গণমাধ্যমগুলো। বিতর্কের সময় কে কতটি মিথ্যা দাবি করেছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে CNN। গণমাধ্যমটি বলছে, অর্থনীতি, অভিবাসন সহ নানা বিষয়ে বিভিন্ন ধরনের মিথ্যা দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস তার বিতর্কে ট্রাম্পের তুলনায় অনেক বেশি সংযত ছিলেন। তার সম্পূর্ণ বিতর্কে মাত্র একটি ভুল দাবি ছিল বলে জানায় গণমাধ্যমটি। বিতর্কে ট্রাম্প দাবি করেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন মুদ্রাস্ফীতি প্রায় ছিল না বললেই চলে। তবে CNN এর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের 4 বছর সময়কালে মুদ্রাস্ফীতি ছিল প্রায় 7.8%। ট্রাম্প দাবি করেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে 2 কোটির বেশি অভিবাসী সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। CNN এর প্রতিবেদন অনুযায়ী এই সংখ্যা 1 কোটির থেকে কিছু কম। ট্রাম্প বিতর্কে বলেন, অভিবাসীরা মার্কিন নাগরিকদের পোষ্য প্রাণী খেয়ে ফেলছে। তবে CNN এর তথ্যমতে অভিবাসীদের দ্বারা পোষা প্রাণীদের ক্ষতি, আহত বা অপব্যবহারের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইউক্রেন যুদ্ধের আগে কমলা হ্যারিস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু রাশিয়ার ইউক্রেনে হামলা ঠেকাতে ব্যর্থ হন কমলা, দাবি করেন ট্রাম্প। কিন্তু বাস্তবে কমলা কখনোই পুতিনের সঙ্গে দেখা করেননি, বরং যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ মার্কিন মিত্রদের সঙ্গে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেখা করেছিলেন কমলা হ্যারিস। ট্রাম্পের এরকম আরও অনেক মিথ্যা দাবির প্রমাণ পেয়েছে CNN। সম্পূর্ণ বিতর্কে কমলা মাত্র একটি মিথ্যা দাবি করলেও তার বেশ কিছু দাবি বিভ্রান্তিকর ছিল বলে উল্লেখ করা হয় CNN এর প্রতিবেদনে। হ্যারিস দাবি করেন, মহামন্দার পর ট্রাম্পের শাসনকালের শেষ বছরে সবচেয়ে বেশি বেকারত্বের হার ছিল। তবে বাস্তবে 2020 সালে কোভিড চলাকালীন সবচেয়ে বেশি বেকারত্বের হার ছিল যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসের বক্তব্যকেই বেশি কার্যকরী বলে মনে করছে মার্কিন গণমাধ্যমটি। Thank you, Raj. মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।